আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখানো হবে ওবিএস স্টুডিও আপনাদের পিসি অথবা ল্যাপটপে কিভাবে আপনারা সেটআপ করবেন। এবং এর আগে আপনাকে জানতে হবে ওবিএস স্টুডিও কি কাজে ব্যবহার করা হয়। এটা সাধারণত ব্যবহার করা হয় আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার জন্য। ইউটিউবে ভিডিও বানায় তাদের জন্য রেকর্ড করার প্রয়োজন হয়। এর জন্য ব্যবহার করা হয় ওবিএস স্টুডিও। আরও বিভিন্ন রেকর্ডার আছে যার মাধ্যমে স্ক্রিন রেকর্ড করা যায়, কিন্তু এটা একটু ভালো। এবং আপনারা চাইলে এই ওবিএস স্টুডিওর মাধ্যমে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং আপনার ভয়েস থেকে শুরু করে সবকিছু আপনারা সুন্দরভাবে এখানে সেটিং আপনারা খুঁজে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি কিভাবে আপনারা ওবিএস স্টুডিও সেট আপ করবেন। এর জন্য প্রথমত আসতে হবে একটা ক্রোম ব্রাউজারে। একটা নতুন ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এরপর করতে হবে এখানে সার্চ বারে লিখতে হবে ওবিএস স্টুডিও। ওবিএস স্টুডিও লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওবিএস স্টুডিও, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস দেখাবে। এখান থেকে তিনটি অপশন দেখতে পারবেন। এখানে আপনাকে করতে হবে, আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করি এর জন্য আমাদের করতে হবে উইন্ডোজে ক্লিক করতে হবে। এর জন্য উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করলে দেখেন এখানে এখানে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনারা সবাই কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণের মধ্যেই এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে। এরপর দেখেন এখানে কিন্তু ওবিএস স্টুডিও ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমাদের এখান থেকে ফাইলে চলে যেতে হবে। আপনারা এখান থেকে এখানে দেখেন ফাইল আইকন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে সরাসরি ফাইলে চলে আসবেন। এখান থেকে আমাদের এখন করতে হবে ডাবল ক্লিক করে এটা আমাদের ইনস্টল করে নিতে হবে। আমি অলরেডি ওবিএস স্টুডিও দিয়ে ভিডিওটি রেকর্ড করতেছি, এর জন্য ইনস্টল করা দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ইনস্টলে ক্লিক করবেন। এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। এরপর দেখাবে আপনাদের এই রকম ইন্টারফেস। এখানে দেখেন আমার কিন্তু স্ক্রিন কিন্তু চলতেছে, রেকর্ড কিন্তু চলতেছে এখানে, এবং আপনাদের এই ভিডিওটি করে দেখাচ্ছি। এখন আপনাকে এখানে প্রথমত করতে হবে, এইরকম ইন্টারফেস দেখালে প্রথমত যেতে হবে সেটিংয়ে। যেহেতু আগে আমাদের সেটিং গুলো সম্পূর্ণ করে নিতে হবে। এখানে দেখেন সেটিং এর একটা পপ আপ করে চলে এসেছে। এরপর আমাদের করতে হবে এখান থেকে আউটপুটে যাবেন। আপনারা আউটপুটে যাবেন, যাওয়ার পর এখানে সবকিছু একই থাকবে। এখান থেকে আপনাকে করতে হবে রেকর্ডিং পাথ। এখান থেকে আপনাকে ব্রাউজে ক্লিক করতে হবে। এখানে আপনারা লক্ষ্য করে দেখেন, আপনাকে এখানে ব্রাউজে ক্লিক করে আপনার এই স্ক্রিন রেকর্ডটি কোন ফোল্ডারে রাখবেন, কোন ইয়াতে রাখবেন, ড্রাইভে রাখবেন, আপনাকে সেটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এরপর দেখেন রেকর্ডিং কোয়ালিটি। এখানে আপনারা করবেন হাই কোয়ালিটি এবং মিডিয়াম ফাইল সাইজ, এইটা আপনারা সিলেক্ট করবেন। এরপর দেখেন রেকর্ডিং ফরম্যাট। এখানে আপনাকে করতে হবে MPG4 MPEG4 মানে MP4 আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর যেভাবে আছে ওইভাবেই থাকবে। এরপর আপনারা চলে যাবেন অডিওতে। অডিওতে আসার পর এখানে দেখতে পারতেছেন ডেস্কটপ অডিও। এখানে দেখেন গ্লোবাল অডিও ডিভাইস। এখান থেকে আপনাকে পরিবর্তন করতে হবে। এখানে কিন্তু ডিসেবলড করা থাকবে সবকিছু। এখানে দেখেন নিচে কিন্তু কিছু অপশন আছে ডিসেবলড, এখানে সবকিছু কিন্তু ডিসেবলড করা থাকবে। এখানে আপনাকে করতে হবে প্রথমত, যেহেতু দেয়া আছে ডেস্কটপ অডিও, এখানে আপনি ডেস্কটপ অডিওর মাধ্যমে শুনবেন, যার মাধ্যমে আপনি কথাগুলো শুনবেন। আপনারা যেগুলো রেকর্ড করবেন সেখানে যেগুলো কথা হবে তার মাধ্যমে কিন্তু এখানে রেকর্ড করা হবে এবং শুনতে পারবেন। এর জন্য এখান থেকে স্পিকার আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখেন এখানে আপনাকে
মাইক্রোফোন সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু ভালো করে আপনারা লক্ষ্য করে দেখেন, কারণ এখানে আমি অলরেডি কিন্তু আমার ভিডিওটি রেকর্ড করা হচ্ছে ওবিএস স্টুডিওর মাধ্যমে। এর জন্য আপনাকে সম্পূর্ণ সেটিং কিন্তু দেখাতে পারতেছি না আমি। এর জন্য এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন, এখানে কিন্তু আমি মাইক্রোফোন সিলেক্ট করেছি। কারণ মাইক্রোফোন সিলেক্ট না করলে আপনি যতই কথা বলেন না কেন, হেডফোনের মাধ্যমে হোক অথবা ওয়্যার মাধ্যমেই হোক, সেই কথাগুলো কিন্তু এখানে রেকর্ড কিন্তু হবে না। এর জন্য আপনাকে অবশ্যই এখান থেকে মাইক্রোফোন সিলেক্ট করতেই হবে। এরপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। আপনারা অবশ্যই অ্যাপ্লাই ক্লিক করবেন। এখানে দেখেন, এখানে যখন আপনারা সেটিংগুলো করবেন, সেটিংগুলো সম্পূর্ণ হয়ে যাবে, অবশ্যই এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। এরপর যখন অডিওটা হয়ে যাবে, এরপর এখানে আবার অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর এরপর চলে যাবেন আপনারা ভিডিওতে। ভিডিওতে আসার পর এখানে দেখেন আপনার স্ক্রিন সাইজ কত। আমার স্ক্রিন সাইজ কিন্তু 1440x900, এটা কিন্তু আমার স্ক্রিন সাইজ। আপনাদের স্ক্রিন সাইজ যত হবে তত আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন। এখানে যখন যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলেও কাজ হচ্ছে না, কারণ অলরেডি আমি এখানে রেকর্ড করতেছি। এর জন্য আপনারা আপনাদের স্ক্রিন সাইজ অনুযায়ী এখানে আপনারা স্ক্রিন সাইজ দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পারতেছেন, এখানে 60 যদি থাকে আপনারা 60-এ রাখতে পারেন অথবা 30 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার ইমেজ কোয়ালিটিটা একটু বাড়ানোর জন্য বা ভালো হওয়ার জন্য। এখানে একটা কথা আছে, আপনি যতই আপনার রেকর্ড ভিডিও রেকর্ড কোয়ালিটি ভালো করতে চান, আপনার ওই ভিডিওর সাইজ কিন্তু বেশি হয়ে যাবে, মানে এমবিতে চলে যাবে। আর যদি আপনারা কমিয়েতে করেন, রেজুলেশনেতে করেন, তাহলে আপনার ওই ফাইলটা কিন্তু কমে যাবে। অবশ্যই এটা আপনাদের জানা দরকার। হ্যাঁ, এইভাবে আপনাকে করতে হবে। এরপর আপনারা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর আপনাকে করতে হবে আরেকটি কাজ। এখানে দেখেন প্লাস আইকনটা দেয়া আছে, এখানে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এইরকম অপশন কিন্তু দেখাবে। সরি, এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এতগুলো অপশন কিন্তু এখানে দেখাবে। আপনাকে খুঁজে বের করতে হবে ডিসপ্লে ক্যাপচার। ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের নাম দিতে পারেন অথবা যে কোনো কিছু লিখতে পারেন। লেখার পর এখান থেকে আপনাকে করতে হবে ওকেতে ক্লিক করতে হবে। এরপর দেখবেন এইরকম একটি পপ আপ উঠে আসবে, সামনে চলে আসবে। এরপর আপনারা এখান থেকে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এখানে ডিসপ্লেতে ক্লিক করবেন। করার পর আপনার সাইজ, আপনার মনিটরের যে সাইজটি, সেখানে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে কিন্তু অটোমেটিক এটা কিন্তু সাইজ, আপনার মনিটরের সাইজ কিন্তু চলে আসবে, আপনাকে আবার নতুন করে লিখে দিতে হবে না। সিলেক্ট করবেন, করার পর এখানে কিন্তু ওকেতে ক্লিক করবেন অবশ্যই। তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ সেটিং কিন্তু হয়ে যাবে। এখন আপনাকে এখানে করতে হবে, আপনারা যখন কথা বলবেন বা কথা রেকর্ড করবেন, তখন কিন্তু অনেক কিছু নয়েজ আসে, বাইরে থেকে অনেক আওয়াজ আসে। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে করতে হবে, এখানে দেখেন, এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার্সে ক্লিক করবেন। করার পর এইরকম কিন্তু ইন্টারফেস দেখাবে। এখানে দেখেন আমি নয়েজ সেপারেশন, এরপর নয়েজ গাইড, এখানে দেখেন প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর দেখবেন এই দুইটা অপশন কিন্তু আপনারা খুঁজে পাবেন। এই দুইটা অপশন অবশ্যই আপনারা অন করে দিবেন, তাহলে বাইরের যদি কোনো আওয়াজ বেশি হয় তাহলে কিন্তু শোনা যাবে, যদি কাছে হয় তাহলে শোনা যাবে, আর যদি দূরের কোনো আওয়াজ হয় তাহলে কিন্তু এখানে রেকর্ড হবে না। আর যদি এটাতে আপনারা সিলেক্ট না করেন, নয়েজ যদি সিলেক্ট না করে দেন, তাহলে কিন্তু দূরের আওয়াজও কিন্তু এখানে কিন্তু রেকর্ড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আরো কিছু সেটিং আছে এই ওবিএস স্টুডিওর, যারা প্রফেশনাল ভাবে ভিডিও রেকর্ড করে তারা এটা কিন্তু অবশ্যই করে। এখানে দেখেন আউটপুট মোড, এখানে কিন্তু সিম্পল দেয়া আছে। এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু অ্যাডভান্স আছে। অ্যাডভান্সে যদি আমরা সিলেক্ট করি, আরো কিন্তু অনেক সেটিং এখানে খুঁজে পাবেন। কেউ সিম্পল ভাবে করে, কেউ অ্যাডভান্স ভাবে করে। আমরা জাস্ট এটাতেই ব্যবহার করব। আপনারা যারা ভিডিও বানাবেন
আপনারা এটা দিয়ে করতে পারেন। আর যদি আপনার ভিডিওর কোয়ালিটি বা রেজলিউশন বাড়াইতে চান, তাহলে আপনারা অ্যাডভান্স দিয়ে আপনারা সেটিং প্রায় একই, কিন্তু একটু ভিন্ন আছে, আপনারা সেটিং করে সেগুলো করতে পারেন। আশা করি এই সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনাকে সেটিং করে ওবিএস স্টুডিও সেটআপ করতে হবে। যেভাবে দেখালাম, ডাউনলোড থেকে শুরু করে সেটআপ পর্যন্ত আপনাদের এইভাবে কাজগুলো করতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই সম্পূর্ণ সফটওয়্যারের সেটআপ ভিডিও আমাদের এই চ্যানেলে দিব। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।